গুড আফটারনুন এভরিবডি। আমি তোমাদের প্রথম চুম্বকের ধর্ম বলার আগে চুম্বক সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথমে একটা গল্প আছে। প্রাচীনকালে গ্রিস দেশে প্রায় আজ থেকে 2000 থেকে 2500 বছর আগে ম্যাগনেস নামে একজন মেষ পালক পাহাড়ের বুকে মোষ পালন করত। এবার মোষ পালন করতে করতে সে দেখলো যে তার পাটা এই পাহাড়ে আটকে আটকে যাচ্ছে। তখন তার মধ্যে একটা চিন্তা এলো, কোনো দিন তো এরকম হয়নি, তাহলে কি হলো ব্যাপারটা। তখন সে পায়ের জুতোর দিকে লক্ষ্য করলো, দেখলো একটা পেরেক ওই জুতোয় আটকে আছে এবং সেই পেরেকটিকে ওই পাহাড় আকর্ষণ করছে। এর দ্বারা সেই পাহাড়ের নাম পরবর্তীকালে হয়েছে কি ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট নাম থেকে চুম্বক কথাটা এসছে। এবার চুম্বকের ইংরেজি অর্থ হচ্ছে ম্যাগনেট। প্রথম চুম্বক ধর্ম যেটা বলার আগে আমি বলি যে আমি ফার্স্ট কিছু একটা জিনিস দেখাবো। এবার এই যে দণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা চুম্বক। এটা কিন্তু প্রাকৃতিক চুম্বক নয়, এটা কৃত্রিম উপায়ে তৈরি চুম্বক। এবার সেই যে ম্যাগনেটাইট পাথরটা ওটা কিন্তু প্রাকৃতিক চুম্বক, কেন প্রকৃতির কোলে ওটা কিন্তু আপনা আপনি সৃষ্টি হয়েছিল। এবার এটা হচ্ছে কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক কিন্তু দু রকমের, একটা স্থায়ী চুম্বক, একটা হচ্ছে অস্থায়ী চুম্বক। এবার এটা কিন্তু স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বকটা আমাদের পরের অধ্যায়ে আছে, পরে আলোচনা হবে। এবার এটা একটা চুম্বক। এবার আমি এর কিছু ধর্ম সম্বন্ধে আলোচনা করব। তোমার লক্ষ্য করো, একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি। এই চুম্বকটাকে আমি কিছু লোহার আলপিনের কাছে আমি নিয়ে যাচ্ছি, দেখো কি হয়। কি দেখছো তোমরা? আলপিনগুলো কিন্তু চুম্বকের কাছাকাছি এসছে এবং চুম্বকের দ্বারা আকর্ষিত হয়েছে। তাহলে এই আলপিনগুলো যে চুম্বকের দ্বারা আকৃষ্ট হলো, এই আলপিনগুলোকে একটা নামে অভিহিত করা হয়। যেগুলো চুম্বকের দ্বারা আকৃষ্ট হলে আলপিনগুলোকে বলা হবে চুম্বক পদার্থ, অর্থাৎ ম্যাগনেটিক মেটেরিয়াল ইংরেজিতে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এটা লোহা, এই আলপিন ছাড়া আলপিন তো আকর্ষিত হচ্ছে, এটা কি এরকম কি সব পদার্থ কি বা সব বস্তু কি এই চুম্বকের দ্বারা আকর্ষিত হবে? তোমরা কি দেখতে পাচ্ছ না, কোনো মতেই এই পেন, কাগজ এই চুম্বকের দ্বারা কিন্তু কাছে আসছে না এবং চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে না। তাহলে এই যে কিছু পদার্থ আকর্ষিত হলো আর কিছু পদার্থ কিন্তু আকর্ষিত হলো না। এবার যেসব পদার্থ বা বস্তু আকর্ষিত হলো না, এই বস্তুগুলোকে আমরা একটা বিশেষ নাম দিয়েছি, এটা হচ্ছে অচুম্বক পদার্থ, অর্থাৎ নন ম্যাগনেটিক মেটেরিয়াল। এবার তোমাদের সিলেবাসে তোমরা দেখবে অনেক চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থ আছে এবং তাদের মধ্যে কিছু আমি এখানে করে দেখাচ্ছি কোনগুলো চুম্বক পদার্থ, কোনগুলো চুম্বক পদার্থ নয়। এবার দেখো, সেটা লক্ষ্য করো। এবার আমি প্রথমে কিন্তু একটা পেন্সিল কম্পাসের কাছে আমি এই চুম্বকটাকে নিয়ে যাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছ? পেন্সিলের কম্পাসটা কিন্তু ওই চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়েছে, অর্থাৎ চুম্বকের কাছাকাছি এসছে এবং আকর্ষিত হয়ে এবং আটকে আছে। তাহলে আমি এই পেন্সিল কম্পাসটাকে কি বলবো না চুম্বক পদার্থ। এবার দেখি 1 টাকার কয়েন কিন্তু ঝুলে আছে, দেখতে পাচ্ছ। এই 1 টাকার কয়েনের কাছে আমি কিন্তু এই চুম্বকের প্রান্তরে নিয়ে যাচ্ছি। কি হচ্ছে দেখো, আবার একবার দেখো, কি বুঝতে পারছো? 1 টাকার কয়েনটাও এই চুম্বকের দ্বারা প্রবাহিত হয়েছে এবং তার কাছে এসছে এবং আকৃষ্ট হয়েছে। এর দ্বারা 1 টাকার কয়েনটাও চুম্বক পদার্থ। এবার রাবারের কাছে আমি নিয়ে যাই, কি হয় দেখি। কি দেখতে পাচ্ছ? রাবারের কাছে নিয়ে যেতে কোনো মতে এই রাবারটা চুম্বকের কাছে আসছে না এবং প্রভাবিত হচ্ছে না। তাহলে এই রাবারটা কি হবে না অচুম্বক পদার্থ। এবার এরকম আমি এখানে পেন্সিল, পেরেক
এবং ইস্পাতের দণ্ড আছে, যেগুলো কাছে আমি প্রত্যেকে একে একে নিয়ে যেতে পারি এবং দেখতে পারি যে কোনগুলো চুম্বক পদার্থ এবং কোনগুলো চুম্বক পদার্থ নয়। কাঠ, কয়লা, পাথর, এবার লোহার দণ্ড, এইগুলো কাছে তোমরা কিন্তু চুম্বকগুলো নিয়ে যাবে এবং দেখবে যে কোনগুলো চুম্বক পদার্থ এবং কোনগুলো চুম্বক পদার্থ নয়, এবং পরের দিন ক্লাসে ওটা নোট ডাউন করে নিয়ে আসবে বা লিখে নিয়ে আসবে এবং সেটা আমি পরীক্ষা করে দেখব তোমরা ঠিক করেছো কিনা। এখানে কিন্তু আমি একটা চুম্বক পদার্থ অচুম্বক পদার্থের একটা লিস্ট তৈরি করেছি এবং সেই লিস্টটা ভালো করে চোখে দেখো। ইরেজার, যেগুলো চুম্বকের আকর্ষণ করবে না, তাহলে এটা অচুম্বক পদার্থ। এরকম প্লাস্টিকের লোহার পেরেক, প্লাস্টিক স্কেল, কাঠ, পেন্সিল, কম্পাস, তারপরে কাঁখার কয়েন, গাছের পাতা, স্টিলের চামচ, ব্লেড, কাঁচের গ্লাস, এবং প্রত্যেকটা কোনটাকে আকর্ষণ করবে না কোনটা আকর্ষণ করবে চুম্বক, সেটা কিন্তু একটা লিস্ট তৈরি করেছি, দেখালাম। এবার আমাদের পরিচিত চুম্বক পদার্থ যে লোহা, এবার নিকেল, কোবাল্ট। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্নই জাগতে পারে যে নিকেল কোবাল্ট কোথায়, কিন্তু নিকেল কোবাল্টটা সচরাচর আমাদের বাজারে পাওয়া যায় না বলে আমি এটা করে দেখাতে পারিনি। যদি এটা সহজলভ্য হতো অবশ্যই তোমাদের করে দেখাতাম। এবার তোমরা যদি বাজার থেকে কিনে এনে করতে পারো তাহলে দেখতে পারো এটাও চুম্বকের দ্বারা আকৃষ্ট হবে। এবার অচুম্বক পদার্থের লিস্ট আমি দেখিয়েছি, প্লাস্টিক, রাবার, কাঠ, পাথর, কাঁচি ইত্যাদি, এগুলো হচ্ছে অচুম্বক পদার্থের একটা লিস্ট। তোমাদের মনে আসতে পারে যে চুম্বক কি এই দণ্ডাকার না আরও কত রকম আকৃতির আছে, সেটা প্রশ্ন আসা স্বাভাবিক। তাহলে আমি কিন্তু চুম্বক কিন্তু দণ্ডাকার নয়, অনেক রকমের চুম্বক হতে পারে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দণ্ডাকার চুম্বক, একটা রিংয়ের মতো আছে, গোলাকার চুম্বক, একটা ইউ আকৃতির চুম্বক, আর এটা চোঙের মতো দেখতে বলে সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট বা চোঙাকার চুম্বক বলা হয়। কিন্তু আমার কাছে এবার দুটো চুম্বক আমি হাতে পেয়েছি, তোমরা দেখো। এবার আমি হাতের কাছে যে দুটো চুম্বক পেয়েছি, একটা হচ্ছে দণ্ডাকার চুম্বক, আর একটা এটা দণ্ডাকার চুম্বক, আর এটা হচ্ছে কি ইউ আকৃতির চুম্বক বা অশ্বক্র আকৃতি চুম্বক। এবার আমি চুম্বকের ধর্মে ঢুকবো। এবার তার জন্য কিছু আমি একটা জিনিস দেখাতে চাই, তোমরা কিন্তু লক্ষ্য করো। দেখতে পাচ্ছ একটা চুম্বককে কিন্তু আমি ওই খেলনা এরোপ্লেনের সেট করেছি। এবার এই খেলনা এরোপ্লেনটিকে আমি ঝুলিয়ে দেব। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে খেলনা এরোপ্লেনের মুখটা কিন্তু উত্তর দিকে আছে, এবার লেজটা কিন্তু দক্ষিণ দিকে আছে। এবার তোমাদের মনে স্বাভাবিক একটা প্রশ্ন জাগতেই পারে যে এরকম কেন ঘটলো, দেখি একটু ঘুরিয়ে দিই, সে তার আগের অবস্থায় ফিরে আসে কিনা। তোমরা ঘুরিয়ে দেওয়ার ফলেও তোমরা দেখতে পাচ্ছ যে এই খেলনা এরোপ্লেনের মুখটা কিন্তু উত্তর দিকে আছে এবং লেজটা কিন্তু দক্ষিণ দিকে আছে। তা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে স্বাভাবিক যে কেন হলো, কারণ এই চুম্বকটাকে আমি খেলনা এরোপ্লেনের মধ্যে প্রবেশ করাতে এরকম একটা ধর্ম দেখাচ্ছে। কি ধর্ম? যে দিকটা চুম্বকের উত্তর দিকে আছে, এই খেলনা এরোপ্লেনের উত্তর দিকে আছে, সেই দিকটাকে বলবো আমরা উত্তর সন্ধানী মেরু বা সংক্ষেপে উত্তর মেরু। আর যে দিকটা দক্ষিণ, লেজের দিকটা দেখো দক্ষিণ দিকে আছে, সেই দিকে একটা মেরু আছে, সেদিকে আমরা বলবো দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু সংক্ষেপে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোনটা চুম্বকের উত্তর মেরু কোনটা চুম্বকের দক্ষিণ মেরু। তোমরা দেখো, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে চুম্বকের এক প্রান্তে লেখা আছে এন আর এক প্রান্তে লেখা আছে এস। তা কেন এরকম লেখা আছে? তার কারণ হচ্ছে এন যেদিকে লেখা আছে সেই দিকটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু,
আর যেদিকটা এস লেখা আছে, যেদিকে এস লেখা আছে সেদিকটা হচ্ছে গিয়ে চুম্বকের দক্ষিণ মেরু। তাহলে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ যে চুম্বকের তাহলে কটা মেরু হলো? দুটো মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এবার তোমাদের একটা প্রশ্ন স্বাভাবিক জাগতে পারে যে আমি দিক নির্দেশক ধর্ম দিয়ে আমি কি করব? চুম্বকের তাহলে দিকদর্শী একটা ধর্ম আমি পেলাম যে উত্তর দক্ষিণ মেরু করে সর্বদা আছে, যখন ঝুলন্ত অবস্থায় একটা চুম্বক সর্বদা কীরকম আছে? উত্তর দক্ষিণ মেরু করে আছে। তাহলে উত্তর দক্ষিণ মেরু করে আছে, তাহলে এর দ্বারা আমার এর সুবিধাটা কি? এর একটা ভালো সুবিধা আছে যে এর সাহায্যে আমরা একটা চুম্বক শলাকা, তোমরা দেখতে পাচ্ছ একটা চুম্বক শলাকা আমি দেখিয়ে রেখেছি, যেটা সাহায্যে কিন্তু আমরা দিক নির্দেশ করতে পারি। অনেকের ধরো মাঝ সমুদ্রে অনেক নাবিক ধরো কোনো কারণে দিক নির্ণয় করতে পারেন, তার কাছে যদি এই চুম্বক শলাকাটা থাকে এর সাহায্যে কিন্তু সে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক বুঝতে পারবে, এবং এর দ্বারা কিন্তু সে সঠিক জায়গায় কিন্তু জাহাজটাকে নিয়ে যেতে পারবে। তাহলে তাহলে চুম্বকের একটা ধর্ম আমি পড়লাম, সেটা কি হলো? দিক নির্দেশক ধর্ম। আচ্ছা, এবার তাহলে চুম্বকের একটা ধর্ম সম্বন্ধে আমার বলা হয়ে গেল যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম। এবার পরের ধর্ম বলার আগে আমি একটা জিনিস দেখাবো, তোমরা কিন্তু এটা লক্ষ্য করো। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে চুম্বকের দুপ্রান্তের দ্বারা কিন্তু এই লোহার আলপিনের কিন্তু আকৃষ্ট হয়েছে, কিন্তু তোমরা আর একটা জিনিস লক্ষ্য পাচ্ছ কি? মাঝখানে কোনো লোহার আলপিন আটকেও নেই। তাহলে মাঝখানে যেহেতু লোহার আলপিনগুলো আটকে নেই, তাহলে মাঝখানে কোনো চুম্বকের আকর্ষণ বল নেই। তাহলে তোমাদের সহজে একটা প্রশ্ন আসতে পারে যে এই মাঝখানটাকে কি বলবো? মাঝখানটাকে আমরা বলবো উদাসীন অঞ্চল, যেখানে কিন্তু চুম্বকের কোনো আকর্ষণ বল নেই। এরা উদাসীন অঞ্চল কি জিনিস সেটা আমরা পরের ক্লাসে পড়ব। এখন তাহলে চুম্বকের তাহলে কি দেখলাম না, চুম্বক পদার্থগুলো অর্থাৎ লোহার আলপিনগুলো কি হচ্ছে না, চুম্বকের দুপ্রান্তের দ্বারা কিন্তু আকৃষ্ট হচ্ছে। তাহলে চুম্বকের তাহলে একটা ধর্ম, তাহলে আরেকটা ধর্ম উপনীত হতে পারি, সেটা হচ্ছে কি চুম্বকের আকর্ষণ ধর্ম। এবার তোমাদের বইতে কিন্তু অন্যরকম আছে। বইতে কিন্তু দেখতে পাবে যে একটা লোহার চুম্বকের কাছে কিছু লোহার গুঁড়ো নিয়ে যাবো, দেখবো যে লোহার গুঁড়োগুলো চুম্বকের দুপ্রান্তে আটকে আছে। এবার তোমরা সেই পরীক্ষাটা কিন্তু বাড়িতে করতে পারো। আমি কিন্তু এটা আলপিন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের বাড়ির টাস্ক হচ্ছে গিয়ে এই লোহার গুঁড়োর কাছে কিন্তু চুম্বকটা নিয়ে যাবে, দেখবে যে চুম্বকের দুপ্রান্তে দ্বারা কিন্তু লোহার গুঁড়োগুলো আকৃষ্ট হয়েছে। দেখতে পাচ্ছ এই প্রান্ত আর এই প্রান্ত, দেখতে পাচ্ছ যে চুম্বকের লোহার গুঁড়োগুলো এই চুম্বকের এই প্রান্তে আকৃষ্ট হয়েছে এবং অপর প্রান্তেও লোহার গুঁড়োগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়েছে, কিন্তু মাঝখানে দেখো যে কোনো লোহার গুঁড়ো কিন্তু আটকে নেই। তাহলে মাঝখানে অঞ্চলটাকে আমি কি বলেছি? উদাসীন অঞ্চল, যেখানে আমি এই আলপিন দিয়েও পরীক্ষাটা আমি দেখিয়ে দিয়েছি। তারপরে তাহলে এবার কি ধর্ম উপনীত হতে পারলাম? যে চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। এবার অপর ধর্ম বলার আগে আমি আর একটা পরীক্ষা করে দেখাচ্ছি হাতে নাতে। এবার সেটা তোমরা লক্ষ্য করো। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটা চুম্বক, আর এটা একটা চুম্বক। এবার তোমরা লক্ষ্য করো আমি কি করছি। দুটো কিন্তু চুম্বক নিয়েছি, দেখতে পাচ্ছ যে একদিকে এস একদিকে এর, আর একটা চুম্বকের একদিকে এন আর একদিকে এস। তাহলে এবার আমি কি করছি তোমরা লক্ষ্য করো। তারপরে আমরা সিদ্ধান্ত উপনীত হব এবং তোমরাও সিদ্ধান্ত উপনীত হতে পারবে এবং আমাকে জানাবে কি সিদ্ধান্ত উপনীত হলে। তাহলে তোমরা কি দেখতে পেলে যে
চুম্বকের বিপরীত মেরু এন এবং এস পরস্পরের কাছে টেনে নিচ্ছে, অর্থাৎ আকর্ষিত হয়েছে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে চুম্বকের বিপরীত মেরু অর্থাৎ এন মেরু এবং এস মেরু পরস্পরকে আকর্ষণ করে। এবার তোমাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে যে চুম্বকের সমমেরু পরস্পরের কাছে নিয়ে গেলে কী হবে। এবার সেটা আমি দেখব। স্পষ্ট দেখতে পাচ্ছ যে চুম্বকের দুটো মেরু এন এবং এস, এন এবং আরেকটা চুম্বকেরও এন, দুটো সমমেরুকে কাছে নিয়ে যাচ্ছে, দেখি কী হয়। কি দেখতে পাচ্ছ? দূরে সরে যাচ্ছে আর একটা চুম্বক। কেন? তাহলে এর কারণ কি? তাহলে একটা চুম্বক আর একটা চুম্বকে কিন্তু বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে। এর দ্বারা আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ ধর্মের দ্বারা কিন্তু আমরা চুম্বককে চিনতে পারি। এবার পরের ধর্ম চুম্বকের কি সেটা আমি বলার আগে একটা গল্প বলছি। তোমাদের গ্রামে কোনো মেলায় হবে, সেখানটায় কোনো অভিনেতা অভিনেত্রী সেখানে আসবে। এবার সেই ব্যাপারটা নিয়ে তোমরা সবসময় কিন্তু আলোচনা করছো, মানে তোমাদের সেটাকে নিয়ে সবসময় একটা তোমাদের মধ্যে আলোচিত বিষয়। এবার অভিনেত্রীও এলো বা অভিনেতাও এলো মেলায়। এবার মেলা থেকে চলে যাওয়ার পরে তোমরা কিন্তু ওই আলোচনা বিষয়টা কিন্তু আর করলে না। তাহলে যতক্ষণ এসছিল না অভিনেতা অভিনেত্রী ততক্ষণ কিন্তু তোমরা আর আলোচনা করছিলে, কিন্তু চলে যাওয়ার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে তোমরা কিন্তু ওটা ভুলে গেলে। তাহলে এটা কেন বললাম তার একটা বিষয় আছে, সেটা আমি চুম্বকের ধর্মকে সেটাকে আমি প্রতিফলিত করতে চাই। এবার সেটা বলার আগে আমি কিছু করে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা চুম্বক। এবার এই চুম্বকের কাছে এই আলপিনটা নিয়ে গেলাম, কি হলো? তাহলে আলপিনটাকে চুম্বক কিন্তু তার কাছে টেনে নিয়েছে, অর্থাৎ আকৃষ্ট হয়েছে। এবার পরের একটা আলপিন কিন্তু ওই ঝুলে থাকা আলপিনের কাছে নিয়ে যাব, কি হয় দেখি। কি দেখতে পেলে? পরের আলপিনটিও এই প্রথম আলপিনের সঙ্গে ঝুলে আছে। কি দেখতে পাচ্ছ তোমরা? যে প্রথম আলপিনটা কিন্তু চুম্বকের সঙ্গে ঝুলে আছে, সেই প্রথম ঝুলে থাকা আলপিনের সঙ্গে কিন্তু দ্বিতীয় আলপিনটি ঝুলে আছে। তাহলে কি হলো? কেন ঝুলে আছে এই প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে। তাহলে আমরা পড়েছি যে চুম্বক পদার্থকে আকর্ষণ করে, কিন্তু চুম্বক পদার্থরা কিন্তু তারা পরস্পরকে কিন্তু আকর্ষণ করে না। কিন্তু এখানে পরপর দুটো আলপিন কিন্তু ঝুলে আছে। তার কারণ কি না, এই চুম্বকের ধর্মটা প্রথম আলপিনে এসছে, যার ফলে প্রথম আলপিনটি চুম্বকে পরিণত হয়েছে এবং সেই প্রথম আলপিনের চুম্বকের দরুন দ্বিতীয় আলপিনটা কিন্তু চুম্বক পদার্থ হওয়ার দরুন ঝুলে আছে। অর্থাৎ চুম্বকের আরেকটা ধর্ম উপনীত হতে পারলাম যে আবেশ। চুম্বক পদার্থের কাছে নিয়ে আসতে দেখা যাচ্ছে কি না, চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হচ্ছে, অর্থাৎ চুম্বকের ধর্মটা ওই চুম্বক পদার্থে ট্রান্সফার হচ্ছে, যার ফলে এই চুম্বক পদার্থটা অপর চুম্বক পদার্থকে কিন্তু আকর্ষণ করছে। এবার দেখি, এখানে তো সেরকম বিষয় না, এখানে হচ্ছে গিয়ে আলপিন নিয়ে আমি বলেছি। এবার আলপিনটা হচ্ছে চুম্বকে পরিণত হয়েছিল, যার ফলে কি দ্বিতীয় আলপিনটিকে ও আকর্ষণ করেছিল। তাহলে এখন দ্বিতীয় দুটো আলপিনের মধ্যে আকর্ষণ ধর্ম আছে কিনা দেখে নিই। এবার এই দুটো আলপিন কিন্তু এই চুম্বকের সঙ্গে কিন্তু একটার পর একটা ঝুলে ছিল, আমি আগে দেখিয়েছি। এবার দেখব এই দুটো আলপিন মধ্যে সেই চুম্বকত্ব আছে কি নেই।
দেখতে পাচ্ছ একটু আছে, কেন আছে? কিছু সময় পরে এটা দেখবো কিন্তু আর থাকবে না। এখন এটা কিছুক্ষণ পরে আমি কিন্তু দেখাতে পারি যে এটা আর দুজনকে পরস্পর আকর্ষণ করছে না। তাহলে কি দেখতে পাচ্ছ না এদের আকর্ষণ ধর্ম কিন্তু চলে গেছে। এর দ্বারা আমরা কি বলতে পারছি না আবেশ, অর্থ কি না চুম্বকের ধর্মটা, চুম্বক পদার্থের কাছে যদি একটা চুম্বককে নিয়ে যায় তাহলে কি হবে না চুম্বক পদার্থ সাময়িকের জন্য চুম্বকে পরিণত হবে, অর্থাৎ চুম্বকের ধর্মটা চুম্বক পদার্থে ট্রান্সফার হবে এবং যার ফলে সে অপর চুম্বক পদার্থে সে আকর্ষণ করেছিল। কিন্তু সেখান থেকে যদি আমি চুম্বকটাকে সরিয়ে নিই তবে কিন্তু সে তার চুম্বকত্ব কিছুক্ষণ পরে কিন্তু হারাবে। চুম্বকের ধর্ম আর একটা ধর্মে উপনীত হতে পারলাম যে চুম্বক আবেশ। এবার পরে সর্বশেষ ধর্ম চুম্বকের আসার আগে আমি একটা পরীক্ষা করতে যাই, সেটা তোমরা দেখো কি করছি। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো চুম্বক পরপর আছে। এবার এই দুটো চুম্বকের একটাকে আমি ভেঙে ফেলবো। কেন ভাঙবো? তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন আসতেই পারে যে কেন ভাঙবো এটাকে। না, ভেঙে দেখতে যাই যে ভাঙা অংশের মধ্যে চুম্বকত্ব থাকছে কি থাকছে না। আর একটা জিনিস আমরা আগে পড়ে এসেছি যে চুম্বকের সর্বদা দুটো মেরু থাকে, সেটাও দেখবো যে চুম্বকের সর্বদা দুটো মেরু আছে কি নেই। তার জন্য আমি তোমরা দেখতে পাচ্ছ এই চুম্বক থেকে একটা আমি টুকরো ভেঙে নিলাম। তাহলে এখন এই যে টুকরোটা হয়েছে তাহলে এই টুকরোটার মধ্যে চুম্বকত্ব ধর্ম আছে কি নেই সেটা আমি দেখব। কি হচ্ছে? আকৃষ্ট হচ্ছে। তাহলে অপর প্রান্তের কাছে আমি নিয়ে যাই, দেখি কি হয়। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা প্রান্তের কাছে নিয়ে গেলাম, দেখি আকৃষ্ট হচ্ছে। এবার আমি অপর প্রান্তের কাছে আমি টুকরোটার অপর প্রান্তের কাছে আমি চুম্বকটা নিয়ে যাব, দেখি কি হয়। কি দেখছো বিকর্ষণ করার পরে ও আর সেম মেরু হওয়ার ফলে আবার জুড়ে গেল। তাহলে কি এই টুকরোটার মধ্যে কিন্তু চুম্বকত্ব আছে। কেন আমরা কি দেখতে পাচ্ছি যে সমমেরুর মধ্যে কি হয় বিকর্ষণ, সেটাও লক্ষ্য করলাম, এবং বিপরীত মেরুর মধ্যে কি হয় না আকর্ষণ, সেটাও লক্ষ্য করলাম। তাহলে চুম্বককে একটা টুকরো করতে দেখছি যে তার মধ্যে চুম্বকত্ব ধর্ম কিন্তু নষ্ট হয়নি এবং সাময়িক দুটো মেরুও আছে এবং চুম্বকত্ব ধর্মও আছে। এবার আর একটা টুকরো করে দেখি কি হয়, তার মধ্যে সেই চুম্বকত্ব ধর্মটা আছে কি নেই। তোমরা লক্ষ্য করো আমি এই চুম্বক থেকে আর একটা টুকরো করলাম। এবার এই যে সেকেন্ড যে টুকরোটা করলাম বা দ্বিতীয় যে টুকরোটা করলাম এই টুকরোর মধ্যে চুম্বকত্ব আছে কি নেই সেটা দেখব। কি হচ্ছে না আকৃষ্ট হচ্ছে। এবার অপর প্রান্তের কাছে নিয়ে যাই, দেখি কি হয়। বিকর্ষণ করলো, বিকর্ষণ করার পরে সেম মেরু হওয়ার পরে ঘুরে এসে লেগে গেল। তাহলে দ্বিতীয় টুকরোর মধ্যেও চুম্বকত্ব ধর্ম আছে। তাহলে চুম্বককে ভেঙে যত টুকরো করি না কেন তার কিন্তু চুম্বকত্ব থাকছে এবং তার দুটো মেরুই থাকছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে তাহলে উপনীত হতে পারি যে চুম্বককে ভেঙে যত ক্ষুদ্র করি না কেন তার কিন্তু সর্বদা দুটো মেরু থাকছে এবং চুম্বকত্ব ধর্মও থাকছে। কিন্তু শেষে আমরা একটা কথা বলি যে চুম্বকের তাহলে আরেকটা ধর্ম হলো যে চুম্বকের একক মেরুর কোনো অস্তিত্ব নেই। চুম্বককে ভেঙে যদি দ্বিগুণ দুটো খণ্ড করি তাও কিন্তু বা তিনটা খণ্ড করি সেই খণ্ডগুলোর কিন্তু চুম্বকত্ব ধর্ম থাকছে এবং দুটো মেরু থাকছে। এবার তোমাদের সবার শেষে একটা কথা বলি যে তোমাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে যে তোমাকে যদি চড় মারি তাহলে কি হবে? লাগবে। বা তোমাকে যদি আগুনের কাছে হাত দিতে বলি তাহলে কি হবে? কি মনে হতে পারে না লাগবে। এও সেরকম চুম্বকেরও যদি আমি ভাঙার সময় কোনো হাতুড়ি বা কোনো ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ভেঙে যদি টুকরো টুকরো করে এরও লাগে, অর্থাৎ এর চুম্বকত্ব ধর্ম কিছু অন্তত কমে যায়। তাহলে আমরা চুম্বকের কি কি ধর্ম পড়লাম? 1 নম্বর দিক নির্দেশক ধর্ম,
2 নম্বর চুম্বকের আকর্ষণ ধর্ম, 3 নম্বর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের সর্বদা দুটি মেরু আছে, আবেশী ধর্ম এবং আগে আবেশ পরে আকর্ষণ, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। তাহলে এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি, পরের দিন দেখা হবে।